হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম টেক্সট কীভাবে অ্যাড করতে হয়, টেক্সট কী স্টাইলস আছে এই জায়গায়, টেমপ্লেটস আছে, তারপরে টেক্সট সম্পর্কে অনেক কিছুই দেখছি আমরা। আজকে আমরা দেখবো হচ্ছে ক্যাপশন সম্পর্কে, ছোট করে ক্যাপশন দেখবো, যেটা ক্যাপকাটের একটা ফ্রি একটা ফিচার্স বের হয়েছে। তো চলেন দেখা যাক। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সট নামে যে অপশনটা আছে, এই জায়গায় দেখেন লোকাল ক্যাপশন আছে, অটো ক্যাপশন আছে। তো এই জায়গায় দেখেন আপনার এটা প্রিমিয়াম এবং 10 ইউজেস লেফট দিস মান্থ। তার মানে আপনি ১ মাসে ১০ বার ইউজ করতে পারবেন। তার মানে কি? আচ্ছা, আপনাকে একটু বুঝায় বলি। ধরেন হচ্ছে আপনি ভিডিও বানান সপ্তাহে ১ দিন, ঠিক আছে? বা ২ দিন ধরেন, সপ্তাহে ২ দিন ধরেন। তাহলে ১ মাসে কয় দিন হয়? মানে কয়বার ভিডিও বানানো হয়? তাহলে ৪ ৭ ২৮ না? মানে ৪ দিন হইল, মানে ৪ সপ্তাহ হইল, আর ৪ সপ্তাহে আপনি ২ টা করে ভিডিও, মানে ১ সপ্তাহে ২ টা করে ভিডিও বানান। তাহলে ৪ দুগুণে ৮ টা ভিডিও হইল। এখন আপনি যদি হচ্ছে ভিডিওতে জেনারেট করেন, মানে আপনার ক্যাপশন প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনি এটা দিয়েই কাজ চালায় ফেলতে পারতেছেন। এবং এটা অনেক পাওয়ারফুল। আমি দেখছি এখানে আবার বেঙ্গলি অপশনও আছে এবং চাইনিজ আছে, ইংলিশ আছে, মাল্টিল্যাঙ্গুয়াল সাপোর্টেড আছে, হিন্দিতেও আছে। তো এছাড়া অটো ডিটেক্ট আছে। অটো ডিটেক্ট করলে সে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে এখানে কী ল্যাঙ্গুয়েজ ইউজ করা হইতেছে। তারপর মডিফাই ফিলার উইথ অর্ডস, এটা না দিলেও কোনো সমস্যা নেই। বাইল্যাঙ্গুয়াল ক্যাপশন, লাইক ইংলিশ থাকলে বাংলা ট্রান্সলেট করে দেবে, এরকম টাইপের। তো এটার জন্য অবশ্য প্রিমিয়াম দরকার আছে। তো জাস্ট সিম্পলি এটা ধরলেন, তারপরে এটা জেনারেট করলেই হয়ে যাবে। তার আগে একটা জিনিস দেখে, সেটা হচ্ছে লোকাল ক্যাপশন। লোকাল ক্যাপশনে হচ্ছে দেখেন এই জায়গায় ইম্পোর্ট করা যায় এসআরটি ফাইল, অথবা এখানে আরও ২টা ফাইল সাপোর্ট করে, এলআরসি এবং এএসএস। তো আপনি যদি হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে, এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, আমি নিজেও ভুলে গেছি ক্যাপশন মেক করা যায় এমন প্ল্যাটফর্মগুলো। ভিড একটা আছে, ভিড.io, ওটা আবার অনলাইন ভার্সন। তো যাই হোক, যেখানে আপনি করেন না কেন, সেখানে আপনি ওই ফাইলটা ডাউনলোড করে তারপর আবার এখানে ইম্পোর্ট করতে পারেন। অনেক সময় আছে, অনেক মুভির কিন্তু এই ক্যাপশন ফাইল হয়। আমি যদি আপনাকে দেখাই যে ধরেন একটা মুভি, কি বলা যায়, সরি, ধরেন হচ্ছে রেসিডেন্ট এভিল মুভি সাবটাইটেল, ঠিক আছে? এই যে মুভি সাবটাইটেলস দিলেন। তো এই যে দেখেন এখানে আইসা পড়ছে অল ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল রেসিডেন্ট এভিল 2002। তারপরে অ্যাপোক্লিসেরটা আছে। তো আপনার যেটা লাগবে সেটাতে হচ্ছে আপনি সার্চ দিতে পারেন, এখানেও সার্চ দিতে পারেন। তো এখানে দেখেন অনেক ধরনের আছে, ক্যাপশনস আছে। এটা আপনার যদি হিন্দি বুঝতে সুবিধা হয় তাহলে হিন্দি, তারপর বাংলা বুঝতে সুবিধা হয় তাহলে বেঙ্গলি। বেঙ্গলি মনে হয় এখানে নাই, হিন্দিটা আছে, হিন্দিটা আছে। আম, বেঙ্গলি মনে হয় না এই জায়গায়। তো যাই হোক, এরকম মানে সাইটগুলোতে হচ্ছে আপনার ক্যাপশনগুলো পাওয়া যাবেন। এখন খুঁজতে হবে এখানে আছে কি আছে না, কিছু থাকবে কিছু থাকবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? নাহলে অন্য কোথাও আপনি পাইতে পারেন, এই প্ল্যাটফর্মে যে আপনাকে দিবে এরকমটাও না। তো তখন কি এখানে ইম্পোর্ট করতে পারেন, আর মুভিটার নিচে এটা অ্যাড করে দিতে পারেন, তারপরে এটা এডিট করে ডাউনলোড করে আবার আপলোডও করতে পারেন। তো এটা একটা হ্যান্ডি ফিচার্স, এটা অনেক সুবিধা আছে। তো বাই দ্য ওয়ে, এটা তো আমরা বুঝলাম। এরপর হচ্ছে আমরা হচ্ছে ক্যাপশনটা অটো জেনারেট করব। এটার পালা আসছে এখন। অটো ডিটেক্ট দিলাম। তো ডিলেট কারেন্ট ক্যাপশন, যদি কারেন্ট কোনো ক্যাপশন থেকে থাকে, কারেন্ট কোনো ক্যাপশন নাই, তো সুতরাং আমি জেনারেট ক্লিক করব। তো কিছুক্ষণ সময় লাগাবে, স্বাভাবিকভাবে এটা প্রসেসিং করতেছে, দেখতেছে। ওকে, আমরা কিছু সময় নেই। তো এই তো আমার অলরেডি ক্যাপশন হয়ে গেছে। তো মোটামুটি ভালোই, ১ থেকে ১.৫ মিনিট লাগলো। তো এখন দেখেন আপনি ভয়েসটা সাথে এটা মিল পান কিনা। আমি নিজে একটু কানে হেডফোনটা দিই, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তো চলো দেখি। একদম পারফেক্ট হয়েছে না? আমি যদি আরেকটু কাছে নিই। Shadows traveling. Cover going out. দেখছেন একদম পারফেক্ট হয়েছে এবং একদম অ্যাকুরেট হয়েছে। এখন আপনি চাইলে ব্যাচ প্রসেসিং করতে পারেন, অর্থাৎ দেখেন এখানে আপনি চাইলে একটা একটা করে করতে পারেন। যেমন এইটা, আপনি ধরেন এই ক্যাপশন নিয়ে কিছু করতে চান, কিল মাই, আচ্ছা এটা না, এই যে কভার গোয়িং আউট, এটা এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, লাইক এরকম করে দিতে পারেন। আবার করতে পারেন যে পুরাটা যদি সিলেক্ট করেন, আরে এই যে এইভাবে করে মাউস চেপে জাস্ট খালি এই পর্যন্ত এইভাবে টানা দিতে হবে। পুরাটা যদি সিলেক্ট করেন, তারপর যদি আপনি এটা দেন,
তাহলে সব একসাথে হচ্ছে চেঞ্জ হবে। একটু সময় নেবে স্বাভাবিকভাবেই। এই যে দেখছেন? তারপর হচ্ছে আমরা যেভাবে টেক্সট এডিট করছিলাম আমি দেখাইছিলাম, ঠিক ওভাবেই হচ্ছে আপনারা টেক্সট এডিট করে আরও জিনিসটা প্রফেশনালি আনতে পারেন এবং এটা বাংলাও সাপোর্ট করে এবং হচ্ছে ইংলিশ, হিন্দি অনেকগুলো ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে আপনারা নিজেরাই দেখছেন। তো এটা অনেক হ্যান্ডি একটা ফিচার্স। পারফেক্টলি অ্যালাইন করে। তো এছাড়াও দেখতেই পাইতেছেন যে এটা হচ্ছে পুরোপুরি একটা ইয়ের মতন। এই যে যদি উর্দু হয় তাহলে উর্দু হচ্ছে সেটা ক্যাচ করে। এখানে মনে হয় একজন উর্দুতেও কথা বলছে। बची है इसका गेंद को घसीटते हैं साइड ज्यादा फरहान मिड विकेट स्क्वायर लेग उत्तर बड़े शॉट এজন্য এটা এটা মনে হয় উর্দু ল্যাঙ্গুয়েজ। আমি অ্যাকচুয়ালি জানি না এটা কোন ল্যাঙ্গুয়েজ হইতে পারে এটা। তো ওইটাই জেনারেট করে দিছে। তো যেরকম হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকবে ওরকমই জেনারেট করে দিবে। এটা খুবই একটা ভালো একটা ফিচার্স এবং অনেকে হচ্ছে টিকটকে রিলস বানায়। ভালো রিলসের কথা বলতেছি, ওই রিলস না। ধরেন হচ্ছে কোনো ইনফরমেটিভ ভিডিও বানায়। তো তাদের জন্য এইটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক দরকার পড়ে। এছাড়া আপনি চাইলে এখানে কিন্তু কিছু ইফেক্টও আপনি অ্যাড করতে পারেন এই জায়গায়। অনেক ধরনের ইফেক্ট আছে, রিপিটের জুম আছে, ব্ল্যাক নয়েজ আছে। ইফেক্টও অ্যাড করতে পারেন, ট্রানজিশন অ্যাড করতে পারেন, স্টিকার অ্যাড করতে পারেন। তো এটা তো বললামই। তারপরে টেক্সট ইফেক্টও অ্যাড করতে পারেন টেক্সট টেমপ্লেট হিসেবে। হ্যাঁ, টেক্সট টেমপ্লেটগুলো অ্যাড করতে পারেন। তো যদিও এই টেমপ্লেটগুলো দেখতে একটু লাগবে, অদ্ভুত লাগবে। স্বাভাবিকভাবে এটা তো একটা ক্যাপশন। তো ক্যাপশনের মধ্যে এ ধরনের হয়তোবা না মানানসই হইতে পারে। তো এটা আপনারা নিজেরা বুঝে শুনে তারপরে হচ্ছে ক্যাপশনগুলো অ্যাড করবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ক্যাপশন অ্যাড করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।